প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আর শুভ সকাল বলতে পারছি না, রমজান মাসে যেহেতু আমাদের অনুষ্ঠানটা 3টা থেকে শুরু হচ্ছে। প্রতিদিনের নয়, আজকেও আমাদের সিল টিভিতে 3টি পত্রিকা আসছে। সংবাদ শিরোনাম দেখার সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি মাহবুবুল আলম মিলন। আর সাথে আছে আমাদের আজকে সংবাদ বিশ্লেষণে জ্যেষ্ঠ সাংবাদিক সিলেটের এইহা চৌধুরী। সাংবাদিক এইহা চৌধুরী, আপনাকে স্বাগত দর্শকদের শুভেচ্ছা। প্রিয় দর্শক, আজকেও যথারীতি 3টি পত্রিকা আমাদের স্টুডিওতে এসছে। জাতীয় পত্রিকা আমাদের সময়, সিলেটের স্থানীয় দৈনিক, জনতা বার্তা এবং সুনামি, এই 3টি পত্রিকা দিয়ে আমি শিরোনাম পড়ব এবং অতিথি বিশ্লেষণ করবেন। অনুষ্ঠানটি পরিকল্পনায় আছে শেখ নুরুল ইসলাম আর মালঞ্চ বুক সেন্টার, রাজা ম্যানশন দ্বিতীয়তলা এর সৌজন্যে অনুষ্ঠানটি আজকে সম্প্রচারিত হচ্ছে। মালঞ্চ বুক সেন্টারকে কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠান শুরু করছি। হাতে নিচ্ছি প্রথমে জাতীয় পত্রিকা আমাদের সময়। আমাদের সময় পড়ার আগে আজকে দিন তারিখটি জানিয়ে দিচ্ছি। আজ মঙ্গলবার 24 ফেব্রুয়ারি 2026, 11 ফাল্গুন 1432 বঙ্গাব্দ, 6 রমজান মোবারক 1447 হিজরি। প্রথমেই নির্বাচনের খবর টবর পেরিয়ে এখন একটু অন্যান্য খবর নিয়ে পত্রিকা এখন শুরু করেছে। স্বাস্থ্য খাতে অনেক চ্যালেঞ্জ, উন্নয়নে জোর সরকারের, অর্থাৎ মন্ত্রিসভা গঠন করার পরে সরকার কিন্তু এখন কাজ করা শুরু করেছে। এখানে একটু খবরের বিশেষ কিছু দিক তুলে ধরা হয়েছে। বন্ধ হাসপাতালে চালুর উদ্যোগ, প্রতি উপজেলায় 8-9 জন ডাক্তার নিয়োগ দেওয়া হয়েছে। আবেদনের প্রেক্ষিতে আরো শূন্য পদ পূরণ করা হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও USAID-র বাজেট বন্ধ, ঘাটতি পূরণে দরকার স্বাস্থ্য খাতের বাজেট বৃদ্ধি, স্বাস্থ্য কমিশনের দাবি বিশেষজ্ঞদের। এই নিয়ে স্বাস্থ্য খাত সম্পর্কে আর কি খুব বড় নিউজ করা হয়েছে আজকে। নির্বাচনী কথা ছিল প্রধানমন্ত্রী হওয়ার আগে তারেক জিয়ার, শিগগিরই চালু হচ্ছে স্মার্ট কৃষক কার্ড। আন্তঃমন্ত্রণালয় সভায় মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা। এর মাধ্যমে কৃষক সরাসরি সরকারের সেবা পাবেন এবং কৃষি উপকরণের সংগ্রহে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধ হবে। সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী। অস্থির সময়ে ফুলে ফুটে উঠছে ব্যাংক ভল্ট। 1 বছরে আদালত আমানত বৃদ্ধি 2 লাখ কোটি টাকা। আইন শৃঙ্খলার খবর। আইন শৃঙ্খলা বাহিনীর প্রধানদের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক। 5 আগস্টের পরের মামলা যাচাই বাছাই করা হবে। বিগত সময়ে রাজনৈতিক উদ্দেশ্যে অস্ত্রের লাইসেন্স বাতিল হবে। লটারির মাধ্যমে ওসিএসি পদায়ন বন্ধ। জরুরি ভিত্তিতে কনস্টেবলের নিয়োগ। পাসপোর্ট অফিসে দালালদের স্থলে নিবন্ধিত সহায়তাকারী থাকবে এখন। আন্তর্জাতিক খবর। ট্রাম্পের পাল্টা শুল্ক, ওয়াশিংটনের পদক্ষেপের অপেক্ষা করবে ঢাকা। আরো খুব মর্মান্তিক খবর। গ্যাস বিস্ফোরণে দগ্ধ 3 ভাইয়ের পরিবার, নিহত 1। রায়ের বাজারে নারী শিশু সহ একই পরিবারের দগ্ধ 4। 2টি দগ্ধর খবর। শতভাগ দগ্ধ 3 জন, আশঙ্কাজনক আরো 6। অন্যান্য খবর। পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ। বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক জোরদারে গুরুত্বর। নড়াইলে আধিপত্য নিয়ে সংঘর্ষ, পিতা পুত্র সহ নিহত 5, আহত 12, বাড়িঘরে অগ্নিসংযোগ। আর্থিক খাতের সংস্কার অব্যাহত রাখবে সরকার, বাংলাদেশ গভর্নর। আগামী 12 মার্চ সংসদের প্রথম অধিবেশন, অপেক্ষায় জনগণ আছে। নতুন সংসদ আসছে আগামীতে, 12 তারিখে শুরু হচ্ছে। এই ছিল আমাদের সময়ের বিভিন্নমুখী খবর। আমি আপনাদের ফিরে নিয়ে যাচ্ছি দর্শক শেষ পৃষ্ঠায় নির্বাচনী আলোচনার মধ্যে 6 সিটিতে প্রশাসক, মেয়র নির্বাচনের ঘোষণা ইসরাকের। ঢাকা উত্তর দক্ষিণে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা। প্রশাসক নিয়োগ সমাধান নয়, দ্রুত নির্বাচনের দিকে যাওয়া উচিত, ডক্টর বদিউল আলম মজুমদার। বদিউল আলম মজুমদার কিন্তু ভিন্ন বক্তব্য, প্রশাসক নিয়োগ নয়, সরাসরি নির্বাচন। সঠিক সময়ে হবে স্থায়ী সরকার নির্বাচন, মির্জা ফখরুল ইসলাম। বাংলা একাডেমির পুরস্কার পেলেন 9 জন। বাংলা একাডেমির সাহিত্য পুরস্কার 2025 ঘোষণা করা হয়েছে গতকাল সোমবার। 2025 সালের পুরস্কারের জন্য একাডেমির জনসংযোগ বিভাগ এক বিজ্ঞপ্তিতে পুরস্কৃতদের তালিকা প্রকাশ করে। কবিতা, কথা সাহিত্য, প্রবন্ধ, গদ্য, শিশু সাহিত্য,
অনুবাদ, গবেষণা, বিজ্ঞান, মুক্তিযুদ্ধ, মোট 8টি বিষয় 9 জনের নাম ঘোষণা, ছবি সহ আসছে। তাদেরকে আগামী বইমেলা উদ্বোধন দিন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের মাধ্যমে পুরস্কৃত করা হবে বলে ঘোষণা করা হয়েছে। বাংলা সাহিত্যের কথা মনে পড়তে আমাদের মনে পড়ে ডক্টর শফিউদ্দিনের কথা। আমাদের সিলেটের কিংবদন্তি শিক্ষক ছিলেন ডক্টর শফিউদ্দিন। গতকালকে মারা যাওয়ার খবর পড়েছে। নির্ভীকতে মানুষটি চলে গেলেন। অত্যন্ত প্রিয় শিক্ষক ছিলেন সিলেটের। আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি। আরো খবর, নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম ট্রাইব্যুনাল থেকে তাজুল ইসলামকে বাদ। বাংলাদেশি বয়কট থেকে সরে এলেন শিলিগুড়ির হোটেল মালিকরা। শুরু হচ্ছে অমর 21 বইমেলা, আগামী 26 তারিখে উদ্বোধন। এবার আরেকটা মজার দিক, বুক স্টলের কোনো ফি নেওয়া হচ্ছে না, একটা ভালো দিক। এবার মার্কিন হামলা হলে ভয়ঙ্কর জবাব তেহরানে হুঁশিয়ার আন্তর্জাতিক খবর। হাইকোর্টের 2 বিচারপতির পদত্যাগপত্র গ্রহণ। রোজায় কম লাভে পণ্য বিক্রির ঘোষণা ব্যবসায়ীদের কাউরান বাজারে। এটা যদি কাউরান বাজার সারা বাংলাদেশে ঘোষিত হতো তাহলে জনগণ স্বস্তির নিঃশ্বাস পেত। পুলিশের নতুন পোশাক পরিবর্তনের চিন্তা, আবারও নতুন পোশাক। মিল রয়েছে বেসরকারি অনেক নিরাপত্তা রক্ষীর পোশাকের সঙ্গে। মাদক বিভাগে পোশাকও কাছাকাছি রঙের। এই ছিল পোশাকের রদবদলের খবর। আসছি আজকের অতিথির কাছে। অনেক খবর বিশ্লেষণ করার মতো আছে, তবে সময় কিন্তু খুব একটা অগ্রসর করতে দিবে না আমাদেরকে। শুরুতেই আমাদের বলতে হয়, উন্নত দেশ হিসেবে বাংলাদেশ স্বাস্থ্য খাতের অবস্থা আমাদের খুব জটিল। বিশেষ করে চিকিৎসকরা যদিও বাধ্যতামূলক 3 বছর মফস্বলে ডিউটি করতে হয়, কিন্তু আমার চিকিৎসকরা মফস্বল যেতে অনীহা প্রকাশ করেন। কিন্তু বিগত সরকারের শাসনামলে বিভিন্ন নির্দেশনা দেওয়া হয় যে কমপক্ষে 3 বছর উপজেলা সদরে কাজ করতে হবে, এবং আমরা আশা করি সেই কার্যক্রম অব্যাহত থাকবে এবং প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যেগুলো সরকারিভাবে আছে ওগুলা যদি ভালোভাবে স্বাস্থ্য চিকিৎসা দেওয়া যায় এবং চিকিৎসক যেখানে ঘাটতি আছে এগুলো পূরণ হয়, তখন আসলে গ্রামীণ জনপদের মানুষ শহরে আসা প্রয়োজন মনে করবে না, যদি ওরা পর্যাপ্ত চিকিৎসা সেবা পান উপজেলা পর্যায়ে। এবং আমরা আশা করব নবনির্বাচিত সরকার উপজেলা পর্যায়ের যে স্বাস্থ্য কমপ্লেক্স গুলা এবং ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্র ওগুলা নজর দিলে সাধারণ মানুষ উপকৃত হবে এবং যারা আর্থিক অসচ্ছল তাদেরও উপকার হবে। সে কিন্তু প্রথমে কিন্তু স্বাস্থ্য খাতে হাত দিয়েছে, একটা ভালো দিক বলে আমরা ধন্যবাদ জানাতে পারি। কার্যক্রম অব্যাহত থাকুক এটা আমরা প্রত্যাশা করতে পারি। আর 5ই আগস্টের পরে মামলা যাচাই আমাদের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা দিয়েছেন 5ই আগস্টে অনেক মামলাই হয়েছে, যাচাই বাছাই করতে হবে। অনেক করে ফাঁসানোর জন্য ওই এলাকায় ছিল ওকে আসামি করা হয়েছে। সম্প্রতি আমরা দেখলাম দেখেছি সিলেটে 205টি মামলা স্থগিত করা হয়েছে। দেখলাম পরশুদিন একটা পত্রিকা আসছে। ঠিক কিভাবে আসলে পলিটিক্যাল সিদ্ধান্তে যে মামলাগুলো হয়েছে ঘোষণার জন্য ওগুলা সমিতি ঘোষণা দিয়েছেন, এই ঘোষণাটা কাজে লাগবে এবং আমরা আশাবাদী এই যে একজনকে দোষী নেতাকে দোষী করা এবং অপরাধী হত্যা বিষয় হয়, কিন্তু ধারাভাবে এইভাবে মানুষকে আসলে ঠিক হচ্ছে না। অপরদিকে জুলাই আগস্টে যে অস্ত্রগুলো লুটপাট হয়েছিল এগুলোর ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী কঠোর নির্দেশ দিয়েছেন এবং বিগত সরকারের আমলে যে যারা প্রকৃত প্রাপ্য ওদেরকে বহাল রাখা হবে এবং বাকিদের ব্যাপারে সরকারভাবে অগ্নিসংযোগ করে থানা পুড়িয়ে দেওয়া হয়েছিল এবং এগুলোর বিচার এবং গত বছর ঘোষণা করেছেন এবং স্বরাষ্ট্র প্রথম দিন বলেছেন 32-এ যারা আগুনে পড়েছে ওরা মামলা করতে পারবেন, এগুলো স্বরাষ্ট্র প্রথম দিনই বলে দিয়েছেন। সরকারের আরেকটা দেখেন, এই যে স্বাস্থ্য খাতের পরে যে শিগগিরই চালু হচ্ছে স্মার্ট কৃষক কার্ড, এটা একটা নির্বাচনী একটা আসলে আমরা সবসময় সব সরকার আমরা দেখছি কৃষকদেরকে গুরুত্ব কিভাবে শস্য এবং সার দেওয়া হয়। কার্ড সিস্টেমের তালিকা মেম্বার চ্যানেলরা দেন ওই অনুসারে দেওয়া হয়। আর এই কার্ডটা চালু হলে স্থায়ীভাবে ওই কার্ডটা হলে কার্ডের কিন্তু কার্ড দেওয়ার ব্যবহার স্বচ্ছতা যদি না থাকে আমরা দেখছি মেম্বার চ্যানেল এবং প্রকৃত কৃষক যাতে এই কার্ডটা পায় এভাবে সতর্কতা দৃষ্টি রাখতে হবে। আর আসলে দুঃখজনক ব্যক্তি নিউজ এখানে আসছে, গ্যাস বিস্ফোরণ 3 জন পরিবার 4 জন টোটাল মারা গেছেন। কিন্তু টেকনিক্যাল সমস্যা যে গ্যাস কোম্পানি যে গ্যাসের জালনাবাদ গ্যাস বলেন না তিতাস গ্যাস বলেন নিয়মিত চেক করা উচিত। যে রাইজার গুলো চেক করা হয় দেখবো শহরে বিভিন্ন এলাকায় রাইজার শ্বাস শব্দ হচ্ছে এবং ওগুলো আগুন লাগে আবার ছিল ওটা, কিন্তু নিয়ম হলো ওগুলোকে
রেডি করে রাখা, যে গ্যাসের লাইন যারা আসে কমপক্ষে 6 মাস বা 1 বছর পর পর ওগুলা চেক করা উচিত লাইন। তখন এই অপ্রীতিকর ঘটনা ঘটবে। অপ্রীতিকর দুঃখজনক ঘটনা। যেমন আমরা দেখছি চুলা বন্ধ করেছে, কিন্তু লিকেজের কারণে জাম থাকে, তখন যখন আগুন ধরার তখন এক কথায় সচেতনতা আনতে হবে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। আমরা একটা কাঠের জন্য চালিয়ে রেখেছিলাম, এভাবে সতর্কতা খাওয়া উচিত। তখন অপচয় হবে না। আর একটা ঘটনা দেখেন, নতুন সরকার আসলো, নতুন স্বরাষ্ট্রমন্ত্রী পেয়েছি আমরা, স্ট্রং অ্যাক্টিভিটিস দেখতে পাচ্ছি ওনার কথাবার্তায়। নড়াইলে দেখেন সরকার গঠনের পর আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, পিতা পুত্র সহ নিহত 5 সরকারের মানে এখনো 1 সপ্তাহ হয়নি, এর মধ্যে একটা এই ধরনের একটা এটা আসলে ষড়যন্ত্র। এলাকা ভিত্তিক একটা ইগো থাকে আমাদের দেশে, ইগো। ওই গোষ্ঠীর অধিকে থাকে, ওই গোষ্ঠীর অধিকে থাকে। তখন এলাকা ভিত্তিক যে গন্ডগোলটা আমরা দেখবো, ওরা দেখবে কি করা যায়। এই যে একটা কোথাকে কাটাকাটি ইগো ঘটনা ঘটে, এবং এর ব্যাপারে স্থানীয়ভাবে যাতে সিলেট বাংলাদেশের প্রত্যন্ত গ্রামেগঞ্জে সচেতন প্রত্যেক রাজনৈতিক দলের নেতা কর্মী এবং সুশীল সমাজের মানুষকে সচেতন করতে হবে, যাতে এই ঘটনা ঘটবে না। সচেতন না হওয়ার কারণে কিন্তু অনেক ধন্যবাদ। এখন এই কথার পরে শেষ কথাগুলো আমরা আপনাকে উল্টিয়ে দেখাচ্ছি আপনাকে আবারও। নির্বাচনী আলোচনার মধ্যে 6 সিটিতে প্রশাসক, কিন্তু বদিউল আলম বলছেন যে সব সিটিতে প্রশাসক নয়, নির্বাচনের মাধ্যমে মেয়র নির্বাচন করা হবে। যেমন ইতিমধ্যেই আমরা স্থানীয় সরকারের, আগে ছিল সরকারি কর্মকর্তা প্রশাসক, এখন রাজনৈতিক নেতৃবৃন্দ থেকেই প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। এবং জামাত ইসলামী আমির অভিযোগ করেছেন যে এটা দলীয়করণ একটা অংশ হিসাবে প্রশাসক দলীয়করণ করা হচ্ছে, প্রশাসন দলীয়করণ করা। কিন্তু আমরা বলবো প্রশাসক যে নিয়োগ করা হয়েছে, প্রশাসনটা তার স্বচ্ছতার ভিত্তিতে নিরপেক্ষতার ভাবে দায়িত্ব পালন করবে। ইতিমধ্যে আমাদের সিলেটের প্রশাসক আমরা সিলেটের দায়িত্ব নিয়েছেন, এবং দায়িত্ব নেওয়ার পাশাপাশি আমরা বলবো সিলেট শহর বাংলাদেশের যে প্রশাসক নিয়োগ হয়েছেন বিভিন্ন ভাবে ব্যক্তি রাজনৈতিক সিদ্ধান্ত ওনারা নিরপেক্ষ থাকবে, নিরপেক্ষ দায়িত্ব পালন করার প্রশ্নবোধ হবে না, এবং সাধারণ মানুষ যাতে নাগরিক নিশ্চিত হয় সেদিকে নজর দিতে হবে। আরেকটা দিক আপনি লক্ষ্য করে দেখেন, পুলিশের নতুন পোশাক কিছুদিন আগে হয়েছে, আবার নতুন পোশাক দেওয়ার এটা হলো ব্যবসার জন্য, কিংবা বিভিন্ন সময় আমরা ব্যবসা করার জন্য পুলিশের পোশাক সম্প্রতি করা হলো। আসলে সেই সরকার এটা করার প্রয়োজন ছিল না, অপেক্ষা করা উচিত ছিল নির্বাচিত সরকারের সিদ্ধান্ত কি করবে কি করবে না সেটা। কিন্তু নির্বাচিত অপেক্ষা না করেই না করেছিল নির্বাচিত সরকার আসলে পুলিশের পোশাকটা আসলে কিরকম মনে হয়, এই জন্য হয়তো সিদ্ধান্ত নিচ্ছেন যে পোশাকের আসলে পোশাকটা আসলে জনগণ বুঝতেই পারে পুলিশ না অন্য। আর সম্প্রতি গতকালকে আমরা দেখলাম আমাদের সিলেটের কিছু বাণিজ্য মন্ত্রী ঢাকার বাজারে হেঁটে হেঁটে দোকানগুলিতে মূল্য দেখছেন, এবং মূল্য তালিকা চালানোর জন্য ব্যবসায়ীদেরকে অনুরোধ করেছেন, এবং আপনারা অনুগ্রহপূর্বক ব্যবসা তার মূল্য তালিকার বাইরে যাবেন না, এবং পর্যাপ্ত সরবরাহ আছে। এই একটি সুখবর আছে, রোজার সময় কম লাভে পণ্য বিক্রির জন্য কাউরান বাজারের ব্যবসায়ীরা কিন্তু বাণিজ্য মন্ত্রণালয়ের ঘোষণা দিয়েছেন। আমরা লক্ষ্য করেছি, বিভিন্ন প্রতিবেদন দেখেছি আমরা, যে বাণিজ্য মন্ত্রীর দোকানে হেঁটে বলছেন এবং ব্যবসায়ীরা স্বচ্ছতাশীল বলছে আমরা সরবরাহ করে আমরা ইনশাআল্লাহ জনগণের পক্ষ থেকে সিল টিভি থেকে আমরা বাণিজ্য মন্ত্রীকে অভিনন্দন জানাচ্ছি এই উদ্যোগের জন্য। আর একটি কথা, অনেক আলোচিত নতুন চিফ প্রসিকিউটর ট্রাইব্যুনাল থেকে তাজুল ইসলামকে বাদ দিয়ে নতুন আসছে, এ ব্যাপারে কিছু বলা? আসলে বিভিন্ন অনিয়মের কারণে এগুলো ঘটে, এবং যে সরকার আসে তার 6 জন লোককে নিয়ে আসছে গিয়ে কেউ অতীতের জনকে বাদ দেওয়া হয়, 6 জন ব্যাপারটা আছে। অনেক অনেক ধন্যবাদ। আমরা জাতীয় পত্রিকা শেষ করে স্থানীয় পত্রিকার দিকে চোখ রাখছি আবার। প্রিয় দর্শক, স্থানীয় দুটি পত্রিকা আগে বলেছি, জনতা বার্তা এবং সুরমামেল। হাতে নিচ্ছে প্রথমে জনতা বার্তা, যেটা আগে আপনি অন্য পত্রিকা পড়ার সময় বলে ফেলছেন। সিসিকে প্রশাসক কাইম চৌধুরী সিলেট জেলা আওয়ামী লীগের বিএনপির ছিলেন সভাপতি, এবং সাবেক যুব দলের সহসভাপতি ছিলেন, কেন্দ্রের অনেক ছিল, দায়িত্ব পালন করেছেন। বিগত নির্বাচনে ওনাকে টিকিট দেওয়া হয় নাই, অনেকে বলছেন তা মূল্যায়ন করা হয়েছে। সারা সিলেট বিভাগের দায়িত্ব ছিল নির্বাচন পরিচালনা, কথা ছিল, কিন্তু দেখা যাক প্রশাসক এখন সরকারি কর্মকর্তা বদলিয়ে আবার দল থেকে দেওয়া হলো। আমরা কাইম সাহেবের নেতৃত্বে সুন্দর সিলেট উপহার পাবো, এই প্রত্যাশা আমাদের রইল। পাশাপাশি সিলেটের মেয়র পদে আগামী নির্বাচনের জন্য বেশ কিছু মুখ, 6 জনের মুখ আসছে এখানে। মির্জা সিদ্দিকী, নাসিম হোসাইন, রেজাউল করিম লোধি, আব্দুল
কাইম পঙ্খী, বদরুজ্জামান সেলিম, শাকিরুজ্জামান, শামা হক চৌধুরী। 6 জনের 8 জনের নাম আসছে, দেখা যাক আগামীতে। এখানে আরেকটা পোস্টার আছে কিন্তু এখানে আসে না, ইশতাক সিদ্দিকীর নাম, কারণ প্রতি বছরের পোস্টারে ভরে গেছে, কিন্তু এখানে আসে এই না। নামটা এখানে আসেনি, হয়তো পরবর্তীতে আরো পোস্টারে ভরে গেছে নামের ইশতাক তালিকা আরো দীর্ঘ হবে আশা করছি আমরা। শামা হক আইবুলের সহযোগী প্রার্থী জি জি জি। আচ্ছা, অন্য আরো খবর আছে। সিলেটের লেবুর দাম আকাশ ছোঁয়া, এখনো কিন্তু 60 থেকে 120 পর্যন্ত লেবুর হালি। প্রথম দিন আমরা দেখছিলাম 120 টাকা ছিল, কিন্তু সরকার দ্বারা সিলেটের সব জায়গায় মার্কেট হয়েছে, তখন কিন্তু কিছুটা কমে আসছে, 40 টাকা চলে আসছে। আমি নিজেই তো কিন্তু সেখানে 40 টাকা লেবু কিন্তু ছোট, বড় লেবুটা কিন্তু 100 সরকারও কম টাকা আসলে চেষ্টা, কিন্তু মোবাইল কিন্তু নামায় রক্ষা হয়েছে। আর মূল চিকিৎসায় এই খবরটা, মূল চিকিৎসা ভুল চিকিৎসা আসলে সেগুলো লক্ষ্য করতে হবে। সবাইকে দর্শকদেরকে অনুরোধ করবো, যারা এই বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রয়েছে চিকিৎসা সেবার সঙ্গে জড়িত, রিপোর্ট আসার পরে একজনের রিপোর্ট আরেকজনের ফাইলে চলে যায়। একজনের রিপোর্ট যেমন আমার একজনের নাম গতকালকে আমরা দেখেছি একজনের রিপোর্টটা একটা যায়, যেমন 2 মাস আগে আরেকটা মেডিকেল একটা শিশুকে ইঞ্জেকশন দেওয়ার প্রয়োজন ছিল না, কিন্তু ফার্স্ট এমজি এম্বোস দেওয়ার পরে শিশুটা মারা গেছে, কিন্তু প্রয়োজন ছিল না। এই যে ফাইলিংটা, এবার সতর্ক থাকা উচিত এবং ডাক্তাররা ভালো করে ফাইলটা দেখা উচিত যে এই ফাইলটা অমুকের না অমুকের। যেমন একজনের কিডনি ফেইলিওর, শেষ মুহূর্তে হঠাৎ ডাক্তার চুকে পড়েছে, রক্ষা পেয়েছে। আমরা আশা করবো এই চিকিৎসা, ভুল চিকিৎসা শিশুর মৃত্যুটা হচ্ছে সিলেট শহরের ভিতরেই নগরীর মধু শহীদ শিশুটি মারা যায় আর কি, মধু শহীদ শাহজালাল ক্লিনিকে, কালকে মারা যাওয়ার খবর। শাহজালাল ক্লিনিকে সেই মেশিনে হয়েছে এবং মাউন্টেনে হয়েছে, 3টা ক্লিনিকে 3 দিনে 3টা ঘটনা ঘটেছে। আমরা শেষ পৃষ্ঠার একটু শেষ পৃষ্ঠার খবরের মধ্যে চাঁদপুরের বাইরে ঘোরাঘুরির জন্য 21 জনকে আটক, শিক্ষামন্ত্রীর নির্দেশনা, পরে মুসলেখা দিয়ে আবার ছাড়া হয়েছে। গোলাপগঞ্জে এমপি ইমরান আহমদ চৌধুরী, গোলাপগঞ্জ বিয়ানীবাজার সমৃদ্ধ করতে সরকারের সহযোগিতা প্রয়োজন। লন্ডন প্রবাসী শফি হত্যা, 3 আসামি গ্রেপ্তার হলেও মিলেনি অনেক প্রশ্নের উত্তর। খেলার খবর, টি-20 বিশ্বকাপ, এমন লজ্জার হার আগে দেখেনি ভারত, শাস্তি পাচ্ছেন না লিওনেল মেসি, বিসিএল ওয়ানডে উত্তরাঞ্চলের দাপটে জয়। 3টি খেলার খবর একসঙ্গে পড়ে শোনালাম। প্রিয় দর্শক, আরেকটি খবর পড়ি, অতিথির কাছে যাবো, ছোট্ট বিশ্বাস করে আরেকটি পত্রিকায় যাবো। সাল্লায় মাটি কাটার দায়ী 50,000 টাকা জরিমানা। আপনার সেই ধীরাই সাল্লা সুনামগঞ্জের খবর। আসলে আমরা লক্ষ্য করছি এই শুষ্ক মৌসুমে হাওড়ের রক্ষা বাদ, যেটা হাওড় রক্ষা বাদ কিন্তু আসলে বারবার বলতে হয়, আমাদের বাংলাদেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী কৃষিমন্ত্রী থাকাকালীন সময় হাওড় রক্ষা বাদ সূচনা করেছিলেন। হাওড় উন্নয়ন বোর্ড করার কথা ছিল, কিন্তু করা হয়নি। এবং এই যে মাটি কাটার যে ব্যাপারটা পিআইসির মাধ্যমে জগন্নাথপুর উপজেলার 99 পিআইসিতে দিতে হয়েছে, কিন্তু ঠিকাদার বলতে পারলে কিছু করো। গতকালকে দেখলাম শান্তিগঞ্জ একটা মিটিং এ সাংবাদিকদের কথা বাধা দেওয়া হয়েছে, আসলে বাধা দেওয়া হয় নাই, এই কথাটি আসে নাই, কিন্তু পিআইসি এবং চেয়ারম্যান মিলে এবং কর্মকর্তারা মিলে আসলে। আপনি কি 50,000 টাকা জরিমানা করলে কি সমাধান হবে বলে মনে করেন? এটা হলো সতর্কতার জন্য, ঠিক আছে, জরিমানা ঠিক নয়। আমি বলবো পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, পিএইচসি সবাই থেকে মিলে ওদের সত্যতার ভিত্তিতে নিয়ে আসতে হবে এবং অন্যান্য সতর্ক হবে, জরিমানা করে অন্যরা কাজ করতে সচ্ছ হবে। এবং মাটি আমরা জানি কৃষকদের আবাদি জমি থেকে মাটি সড়কে দেওয়া হয়, দামি জমি থেকে আপনি কেন মাটি নিয়ে আসবেন, মাটি নিয়ে আসবেন, কিন্তু দেখা যায় 100 মিটার মেশিন দিয়ে মাটি উঠে গেল, আবার পরবর্তী বছর আবার ওই মাটি দিয়ে সড়কে দেওয়া হয়। অনেক অনেক ধন্যবাদ। আমরা যন্ত্রবার্তা শেষ করে আমাদের হাতে আসছে সুরমা মেলের মতো আমাদেরকে দৌড়াতে হবে, সময় যেহেতু আমাদের খুবই কম। সুরমা মেলে নতুন খবর আর কি, অন্যান্য পত্রিকা আসেনি, যদিও মিডিয়াতে আসছে, এটা আর কি ইলেকট্রনিকে। বিডিআর হত্যাকাণ্ড নিয়ে পুনরায় কমিশন গঠন করা হবে, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন। 12 মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি, আমরা আগে অন্য পত্রিকায় পড়েছি। স্থানীয় সরকার ও সিটি নির্বাচন তফসিলের সিদ্ধান্ত শিগগিরই। নড়াইলে আওয়ামী লীগের হামলায় বিএনপির 4 নেতা কর্মী নিহত, সুরমা মিল ডেস্ক। বাংলা একাডেমির সাহিত্য পুরস্কার 2025 পাচ্ছেন যারা, তাদের একটি তালিকা আমরা আগে পড়ে শুনিয়েছি। আজমেরীগঞ্জে তুচ্ছ বিষয় নিয়ে সংঘর্ষে আহত 30। পাকিস্তানের হামলায় আফগানিস্তানে 80 সন্ত্রাসী নিহত। এই ছিল সুরমা মেলের প্রধান খবর। প্রথম পৃষ্ঠা, শেষ পৃষ্ঠায় নিয়ে যাচ্ছি আবার আপনাদেরকে। শেষ পৃষ্ঠায় কিছু খবর আছে।
বানিয়াচংয়ে পানি শূন্য শুটকি নদী, বোরো চাষে বিপর্যয়ের শঙ্কা। শুটকি নদী শুকিয়ে গেছে, যে দৃশ্যটা আমরা দেখছি কোনো পানি নেই, শুধু খালের মতো মনে হচ্ছে এটা আর কি। স্বেচ্ছাসেবক দল নেতা জাহেদ তালুকদারের মাতৃবিয়োগ। সাবি প্রেস ক্লাবের নতুন সভাপতি নোমান, সাধারণ সম্পাদক নূর আলম সাবি প্রতিনিধি। মেডিকেলের ছাত্র ফেরদৌসের দাফন সম্পন্ন। নগরীর পার্ক ভিউ মেডিকেল কলেজের এমবিবিএস এর পঞ্চম বর্ষের ছাত্র ফেরদৌসের কথা বলা হয়েছে এখানে। গোলাপগঞ্জ বিয়ানীবাজারকে সুখী সমৃদ্ধ করতে সবার সহযোগিতা প্রয়োজন, নতুন এমপি ইমরান আহমেদ চৌধুরী। গোলাপগঞ্জে মোবাইল কোর্টের অভিযানে জরিমানা। জাঁকজমকপূর্ণ আয়োজন, বাংলাদেশি যুবকের সঙ্গে চীনা তরুণীর বিয়ে। এরকম ঘটনা মাঝে মাঝে আমরা দেখছি, চীনের তরুণী মাঝে মাঝে বাংলাদেশে এসে বিয়ে করছে। সিলেটে বাড়ি উদ্ভাসিত তৈল ফসলের উৎপাদন, কলাকৌশল কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত। আসলে প্রশিক্ষণের বিকল্প নাই, এই প্রশিক্ষণের মাধ্যমে আর ভালো কিছু বেরিয়ে আসবে আমরা আশা করব। বিয়ানীবাজারে 1200 পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। সুশৃঙ্খল ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে, মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জ থেকে নতুন এমপি বলেছেন। এই ছিল মোটামুটি মোবাইলের খবর। পুরাতন খবর এখানে এই খবরটা, বিডিআর এর হত্যাকাণ্ড নিয়ে পুনরায় কমিশন গঠন করা হচ্ছে। বিডিআর হত্যাকাণ্ড নিয়ে ইতিমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী কমিটি গঠন করার সিদ্ধান্ত ঘোষণা করেছেন এবং পূর্ণাঙ্গ হোক এবং ন্যায় বিচার নিশ্চিত হবে। পাশাপাশি আমাদের প্রধানমন্ত্রী বিডিআর এর নাম পরিবর্তনের জন্য ফাইলে স্বাক্ষর করেছেন। আমরা দেখেছি বিভিন্ন মিডিয়া আসছে, বিডিআর থেকে তো হলো হচ্ছে নাম পরিবর্তন আবার ওই নাম পরিবর্তন বহাল হওয়ার জন্য স্বাক্ষর করেছেন এবং যারা পুলিশের পোশাক পরিবর্তন, বিডিআর নাম পরিবর্তন, এটা আসলে একটা কালচার পরিণত হয়ে গেছে আমাদের। আসলে নাম পরিবর্তনটাই মানে খুব একটা আর্থিক ব্যাপার আছে, সরকার রাষ্ট্রে কিন্তু অনেক ক্ষতি হয় রাষ্ট্রের ব্যাপারে। আর এই যে আপনার একটা কথা, এই যে শুটকি নদী, আসলে কিন্তু সিলেট বিভাগে অধিকাংশ নদী করল্লা হওয়ার কারণে, যেমন খোয়াই উৎসমুখ সিলেট বিভাগে আমরা আশা করবো সেই যে কালকরণ প্রকল্প আমাদের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গোটা বাংলাদেশের নদীকরণ হবে। নদীকরণ হলে কৃষকরা আসলে সেচের ফসলের উৎপাদনের সহযোগিতা পাবে, শুটকি নদী কোনো প্রাণ ফিরে পাবে। খোয়াই নদীও বরাট হয়ে গেছে। আমরা শেষ করে যাচ্ছি, সময় যেহেতু কম। এই পত্রিকায় যদিও আমাদের অন্যান্য খবরে পড়েছি, তারপরও বড় করে মোবাইলে সিসিকে প্রশাসক হলেন কাইম চৌধুরী। কাইম চৌধুরীকে আমরা সিলেটবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা নতুন প্রশাসক দেখবো, মেয়রের দায়িত্ব পালন করবে কাইম চৌধুরী। সিলেটের মানুষের আশা আকাঙ্ক্ষা আমরা সেখানে প্রস্ফুটিত হবে সেই আশা ব্যক্ত করে আপনার সিলেটের তাজা খবরগুলো আমরা পত্রিকায় পড়ার সুযোগ পেলাম, আপনার জানারও সুযোগ হলো। কালকে আবার যথাসময়ে দেখা হবে আপনাদের সাথে। পরিশেষে এই অনুষ্ঠানটি সম্প্রচারে আমাদেরকে মালঞ্চ বুক সেন্টারের সহযোগিতা করার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অতিথিকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফিজ।